মাদ্রাসার ভেতরে সবাই শান্তভাবে পড়ছিল। সামনে বসে বই পড়ছিল হুসাইন। এমন সময় এক ছেলে হঠাৎ উঠে দাঁড়ায়। তারপর, হুজুর, আমার কলমটা খুঁজে পাচ্ছি না। আপনি ভালো করে দেখেছেন? হয়তো বাড়িতে ফেলে এসেছেন বা অন্য কোথাও রেখেছেন। জি হুজুর, আমি সব জায়গায় খুঁজেছি কিন্তু পাচ্ছি না। আচ্ছা, কেউ যদি ভুল করে নিয়ে থাকেন তাহলে এখনই দিয়ে দিন। মিথ্যা বলা খুব বড় গুনাহ। সবাই চুপ করে থাকে। হুসাইন একটু ভয় পেয়ে যায়। তাহলে একে একে সবার ব্যাগ দেখা হবে, কেউ কিছু মনে করবেন না। হুজুর একে একে সবার ব্যাগ চেক করতে থাকেন। শেষে এসে হুসাইনের ব্যাগ খুলেন। হঠাৎ সেই হারানো কলমটা বের হয়ে আসে। হুজুর, এটাই আমার কলম। সবাই অবাক হয়ে হুসাইনের দিকে তাকায়। হুসাইন, আপনি কি এই কলম নিয়েছেন? না হুজুর, আমি নেইনি। আমি জানিও না এটা আমার ব্যাগে কিভাবে এসেছে। ভালো করে চিন্তা করে বলুন, মিথ্যা বলবেন না। দেখুন, চুরি করা যেমন খারাপ, তেমনি মিথ্যা বলাও বড় অপরাধ। সত্য কথা বললে আল্লাহ খুশি হন। হুজুর, আমাকে মাফ করে দিন। আমি মজা করে কলমটা লুকিয়ে রেখেছিলাম, পরে ভয় পেয়ে মিথ্যা বলেছি। ভুল করলে তা স্বীকার করা ভালো, কিন্তু মিথ্যা মানুষকে ছোট করে দেয়। এজন্য আপনাকে শাস্তি পেতে হবে, যাতে আর কখনো এমন না করেন। জি হুজুর। তাহলে কান ধরে উঠবস করুন এবং আল্লাহর কাছে তওবা করুন। হুসাইন কান ধরে উঠবস করতে থাকে। তার চোখে পানি চলে আসে। মনে রাখবেন, সত্য মানুষকে সম্মানিত করে আর মিথ্যা মানুষকে অপমানিত করে। আজকের মতো সবাইকে ছুটি। আল্লাহ হাফিজ। মাদ্রাসা শেষে ক্লান্ত হয়ে বাড়িতে আসে হুসাইন। ঘরে ঢুকেই বলে, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। আসুন বাবা, আজ মাদ্রাসায় পড়ালেখা কেমন হলো? হুসাইন একটু ভয় পায়, কারণ মাদ্রাসার ঘটনার কথা মনে পড়ে। কিন্তু সে আবারও মিথ্যা বলা শুরু করে। অনেক ভালো হয়েছে আম্মু। আজ হুজুর আমাকে সবার সামনে খুব প্রশংসা করেছেন। মাশাআল্লাহ, কি জন্য প্রশংসা করেছেন? বললেন আমি নাকি মাদ্রাসার সবচেয়ে ভদ্র ছাত্র। খুব ভালো কথা। আজ কি পড়া দিয়েছেন? আমি সব মুখস্থ বলে দিয়েছি, আর সবাই আমার থেকে নকল করেছে। তাই নাকি? তাহলে তো আপনি অনেক ভালো করছেন। জি আম্মু, হুজুর তো বললেন আমাকে নাকি পুরস্কারও দিবেন। আলহামদুলিল্লাহ। তাহলে আজ কোনো বকা খাননি তো? না না, হুজুর তো আমাকে কখনো বকা দেন না। বসুন, আমি আপনার জন্য পানি নিয়ে আসি। এই নিন পানি খান, তারপর হাত মুখ ধুয়ে খাবার খাবেন। আম্মু, আজ আমি মাদ্রাসায় সবাইকে সাহায্যও করেছি। কিভাবে? এক ছেলের কলম হারিয়ে গিয়েছিল, আমি সেটা খুঁজে দিয়েছি। আসলে ঘটনাটা পুরো উল্টো ছিল, কিন্তু হুসাইন বানিয়ে বানিয়ে কথা বলতেই থাকে। খুব ভালো কাজ করেছেন বাবা। মানুষের উপকার করলে আল্লাহ খুশি হন। আর জানেন আম্মু, সবাই বলছিল আমি নাকি সবচেয়ে সত্যবাদী ছেলে। আল্লাহ যেন আপনাকে সবসময় ভালো পথে রাখেন। রুমাইসা বাড়ি ফেরার পথে সামনে রাইসার সাথে দেখা হয়ে যায়। আসসালামু আলাইকুম রাইসা, আজ স্কুলে আপনার পড়া কেমন হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো হয়েছে। আমাদের মতো বড় লোকদের তো সবকিছুই ভালো হয়। আলহামদুলিল্লাহ, ভালো হওয়াটাই বড় কথা। আপনাকে একটা কথা বলার ছিল। জানেন, আমাদের বাসায় এত বড় বড় জিনিস আছে যে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। তাই নাকি? জি, আমাদের বাসায় সোনার তৈরি ঘড়ি আছে, আর আমার আলাদা একটা বড় রুম আছে যেখানে শুধু খেলনা রাখা। আসলে এইসব কিছুই তাদের বাসায় ছিল না, কিন্তু রাইসা বানিয়ে বানিয়ে বলতেই থাকে। মাশাআল্লাহ। আর জানেন, আমার আব্বু বিদেশ থেকে প্রতি মাসে অনেক দামি জিনিস আনেন। আল্লাহ আপনাদের রিজিক আরও বাড়িয়ে দিন। আমাদের ছাদের উপর সুইমিং পুলও আছে। রুমাইসা একটু অবাক হয়,
কারণ সে জানে রাইসাদের বাড়ি সাধারণ একটা দোতলা বাড়ি। আপনি তো অনেক বড় লোক তাহলে, কিন্তু মানুষকে ছোট ভাবা ঠিক না। আল্লাহ চাইলে যে কোনো সময় সব বদলে যেতে পারে। আরে না, আমাদের কখনো কিছু হবে না। আমাদের বাসায় এত টাকা যে গুণে শেষ করা যাবে না। আসলে এগুলোর বেশিরভাগই ছিল মিথ্যা কথা। নিজের বড়াই করার জন্য রাইসা একটার পর একটা বানানো গল্প বলছিল। রুমাইসা বাড়িতে ফিরে আসে। ঘরে ঢুকেই হাসি মুখে বলে, আসসালামু আলাইকুম আম্মু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মা, আল্লাহ আপনাকে ভালো রাখুন। ওয়ালাইকুম আসসালাম। রুমাইসা ব্যাগ রেখে মায়ের পাশে গিয়ে দাঁড়ায়। আম্মু, আপনি রান্না করছেন? আমি সাহায্য করি? আসুন মা, সবজি ধুয়ে দিন, তাহলে কাজ তাড়াতাড়ি শেষ হবে। রুমাইসা খুব মন দিয়ে মাকে কাজে সাহায্য করতে থাকে। আলহামদুলিল্লাহ, আপনি সব সময় আমাকে সাহায্য করেন, এতে আমার অনেক উপকার হয়। মা বাবাকে সাহায্য করলে আল্লাহ খুশি হন আম্মু। হুসাইন, আপনি একটু দোকানে যাবেন? জি আম্মু, কি আনতে হবে? কিছু আপেল আর কলা নিয়ে আসুন, এই নিন টাকা। আচ্ছা আম্মু। হুসাইন দোকানের দিকে চলে যায়। দোকান থেকে সে ফল কিনে নেয়। ফলের আসল দাম ছিল ৩০০ টাকা, কিন্তু তার কাছে কিছু টাকা বেঁচে যায়। তখন তার মাথায় খারাপ চিন্তা আসে। যদি একটু বেশি দাম বলি তাহলে বাকি টাকা আমার কাছেই থাকবে। সে টাকা পকেটে রেখে বাড়িতে ফিরে আসে। আম্মু, ফল নিয়ে এসেছি। কত টাকা লাগলো বাবা? আসলে ৩০০ টাকা লাগলেও সে মিথ্যা বলে। ৪০০ টাকা লেগেছে আম্মু, আজ ফলের দাম অনেক বেশি। তাই নাকি? বাজারে জিনিসপত্রের দাম দিন দিন বেড়েই যাচ্ছে। ভাইয়া, আজকে তো দোকানে আপেলের দাম কম ছিল মনে হয়। না না, আপনি ভুল শুনেছেন, আজ সব ফলের দাম বেশি ছিল। আচ্ছা ঠিক আছে বাবা। এমন সময় দরজার বাইরে থেকে আওয়াজ আসে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসুন। ঘরে প্রবেশ করেন আফনান, আর সঙ্গে ছিলেন ইউসুফ হুজুর। হুজুরকে দেখেই হুসাইন ভয় পেয়ে যায়। তার মুখ শুকিয়ে যায়, কারণ মাদ্রাসার ঘটনা আর সারাদিনের মিথ্যা কথা তার মনে পড়ে যায়। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি কেমন আছেন হুজুর? হুসাইনের পড়ালেখার কথা তো শুনলাম। সবাই বসে পড়ে। হুসাইন মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। হুসাইন, আমি আজ আপনার হুজুরকে বাসায় ডেকেছি, কারণ আমি শুনেছি আপনি অনেক মিথ্যা কথা বলেন। বাবা হুসাইন, ইসলামে মিথ্যা বলা খুব বড় গুনাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে নেকির পথে নিয়ে যায়, আর নেকি জান্নাতের পথে নিয়ে যায়, আর মিথ্যা পাপের পথে নিয়ে যায়, আর পাপ জাহান্নামের পথে নিয়ে যায়। সহিহ বুখারী ও মুসলিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মুমিন সব স্বভাবের হতে পারে, কিন্তু মিথ্যাবাদী হতে পারে না। হুজুর, আমি অনেক ভুল করেছি। মাদ্রাসায় মিথ্যা বলেছি, আম্মুর কাছেও মিথ্যা বলেছি, দোকান থেকে টাকা বাঁচিয়ে রেখে বেশি দামও বলেছি। আমাকে মাফ করে দিন। বাবা, ভুল করলে তওবা করতে হয়, সত্য কথা বললেই আল্লাহ খুশি হন। আজ থেকে আপনি সব সময় সত্য বলবেন, বুঝেছেন? জি আব্বু, আমি আজ অঙ্গীকার করছি আর কখনো মিথ্যা বলবো না। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, মানুষকে হয়তো মিথ্যা বলে কিছু সময় ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহ সবকিছু দেখেন। তারপর হুসাইন নিজের পকেট থেকে বাকি টাকা বের করে মায়ের হাতে দেয়। আম্মু,